নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ যেটা বানাবো সেটা বাঙালির অতি পরিচিত, বাঙালির পাতে কিন্তু প্রায় দেখাই যায়। সেটা হচ্ছে একটা কোনো ধরনের শাক। আজকে আমি বানাচ্ছি পুঁই শাকের চচ্চড়ি, কিন্তু বানাবো একদম ঘরোয়াভাবে। আমরা বাড়িতে যে ধরনের শাকের তরকারি খেয়ে থাকি, তো সেই রকমই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তার জন্য প্রথমেই কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল। তারপর নিয়েছি এখানে সবজিগুলো। এখানে রয়েছে কুমড়ো, বেগুন, সঙ্গে রাঙা আলু, তরুলি আর পুঁই শাকের যে ডাঁটাগুলো সেগুলো, ওর সঙ্গে আলু তো অবশ্যই, আলু ছাড়া কোনো তরকারি সম্পূর্ণই হয় না। তো আমি সব সবজিগুলো দিয়ে দিলাম তেলের উপরে। সবজিগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন সবজির কালারটা চেঞ্জ হয়ে গেছে। সবজিগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে প্রায়। আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখুন কুমড়োটাও ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর জল দিয়ে দেব। তো জল দিয়ে সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, আমি ওই 1 কাপ মতো জল দিলাম। তো আমি সবজির পরিমাণ অনুযায়ী জলটা দিলাম, আর সঙ্গে উপর থেকে দিয়ে দিলাম পুঁই শাকগুলো, মানে শাকের পাতাগুলো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন আর নাড়াচাড়া করার কোনো দরকার নেই, একদম এটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে গেলে তারপর এটাকে মিশিয়ে নেব। তো দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো তারপর এগুলোকে ভেজে আমি দিয়ে দিলাম। যখন দেখব সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু চিংড়ি মাছগুলো দেবো, কারণ চিংড়ি মাছ খুব বেশি সেদ্ধ হলে আবার একটু রাবারের মতো হয়ে যেতে পারে। তো হাফ সেদ্ধ হয়ে যাবার পর চিংড়ি মাছগুলো দিয়েছি আমি। তো দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে সেদ্ধ করে তারপর ওগুলোকে আমি ঢেলে রেখেছি, মানে যে সবজি আর পুঁই শাকের পাতা সেগুলোকে আমরা ঢেলে রেখে দিয়েছি। তারপর এদিকে কড়াই বসিয়ে নিয়েছে, আবারও দিয়েছি 1 চামচ মতো সর্ষের তেল, 1/2 চামচ মতো 5 ফোড়ন দিয়েছি ফোড়নে। তাতে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে ফোড়নের গন্ধ ওঠা পর্যন্ত আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম আমি যতটা সবজি নিয়েছি, মানে আমি যেহেতু অল্প পরিমাণ করছি তার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 1.5টা পেঁয়াজ নিয়েছি। 1.5টা, একটা আর একটার হাফ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি আদা রসুন, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যেন আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ কোনোভাবেই না থাকে। তাতে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে আর জিরের গুঁড়ো, সঙ্গে একটু রেড চিলি পাউডারও দিয়েছি। এরপর একটু জল দেবো, মানে আমরা আলাদা আর জল দিলাম না, ওই যে সবজি সেদ্ধ করে রেখেছিলাম তাতে যেটুকু জল ছিল সেটাই দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন কষানো হয়ে গেছে। এরপর যে সবজিটা ছিল দিয়ে দিলাম, মানে সেদ্ধ করে রাখা সবজি। তো আর কি, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো একটু চিনি স্বাদ মতো, একদম 1/2 চামচ মতো চিনি। তো চিনিটা দিলে পুঁই শাকেতে খেতে ভালো লাগে, সেই জন্য আপনারা যদি চান তো স্কিপও করতে পারেন। তো দিলে কিন্তু এর টেস্ট খুব আরও বেশি ভালো হয়। তো দিয়ে একদম লো ফ্লেমে এটাকে মিনিট 5 মতো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। লো ফ্লেমে একটু রান্না করে নিতে হবে, তাহলে রেডি পুঁই শাকের চচ্চড়ি বা পুঁই শাকের ঘন্ট। তাহলে দেখতেই পেলেন কত সহজ, বিয়েবাড়ির স্টাইলে বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে বাড়িতেই কিন্তু ঘরোয়াভাবে পুঁই শাকের তরকারি বানিয়ে ফেললাম। তাহলে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি। আর অবশ্যই এইভাবে পুঁই শাক বানিয়ে জানাতে ভুলবেন না। আজকের মতো টাটা।